মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আমরা তো পৃথিবীর কোনো একজন মানুষকে দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার সনদ দাগ লাগাই আর সার্টিফিকেট দেই হলো বন্ধুরা আমার তার বাহিরটাকে দেখে। কিন্তু রব্বুল আলামিন কোরআনে হাকিমে বললেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন, আমি সাহাবীদের বাহিরটাকে দেখি নাই, তার অন্তরটাকেই দেখেছি। অন্তর দেখার মতো ক্ষমতা একমাত্র ওনার। উনি হলেন আলিমুন বিদাতিস সুদূর। উনি বলেন, আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। অন্তর্যামী একমাত্র কে? বলেন তো দেখি, অন্তর্যামী একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তরকে পরীক্ষা নিয়ে কি রেজাল্ট দিলেন? আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন, আমি তাদের অন্তর দেখে পরীক্ষা নিয়ে রেজাল্ট দিলাম, আমি তাদের উপরে রাজি আর খুশি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু কি রেজাল্ট দিলেন তাই না, বরং তাদের জন্য পুরস্কারও ঘোষণা করে দিলেন। আল্লাহ বলেন, وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ। আমি তাদের প্রত্যেকের জন্যই জান্নাত রেডি করে রাখলাম, যেই জান্নাতের তলদেশ দিয়ে অনেক রকমের নহর প্রবাহমান থাকবে। খুব ভালো করে বুঝবেন। 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতেই আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। শুধুমাত্র কেবলমাত্র সাহাবীদের প্রতি আল্লাহ পাকের সন্তুষ্টির ঘোষণা এই আয়াতে দিয়েছেন এমনটি না, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহাবায়ে কেরামদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি রব দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, শুধু এতটুকুনি নয়, কোরআনে হাকিমের আরেক জায়গায় তাকায় দেখেন, আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোরা যদি ঈমান আনে সাহাবী তোমাদের ঈমানের মতো, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, ইযা কিলা লাহুম, যখন মুনাফিকদেরকে বলা হতো আমিনু, তোমরা ঈমান আনো, কেমন? কামা আমানান নাস, যেমন ঈমান এনেছে আবু বকর, ওমর, ওসমান, আলী, এক কথা সাহাবায়ে কেরাম, তাদের মতো ঈমান আনো। তারা বলে, আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো? লম্বা কথা বলার সুযোগ নেই। মূল টার্গেট হলো আল্লাহর কোরআনে আল্লাহ যাদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানের মডেল ঘোষণা করেছেন, তাদের ঈমানটা কত উন্নত মানের, তাদের ঈমান ঘটেছে মনে হয়। তো কি করব? তাম দুনিয়াকে বধ করে বন্টন করে দিলেন। মক্কার দিকে কে, মদিনার দিকে কে, ইয়ামানের দিকে কে, ইরানের দিকে কে, পাকিস্তানের দিকে কে। জিন তো চলতে তো বেশি সময় লাগে না। বন্টন করে দিলে বিশ্বনবীজি ফজরের সালাতে কোরআনে পাকের তিলাওয়াত করতেছিলেন জোরে জোরে। একটা গ্রুপ জিনদের ওই জায়গায় গিয়ে হাজির। বিশ্বনবীজির কণ্ঠে যখন কোরআনে পাকের তেলাওয়াত শুনছে, ওরা এই তেলাওয়াত শোনার পরে অবাক চিত্তে দাঁড়িয়ে গেছে। কি, পৃথিবীতে কত কথাই তো শুনেছি, এমনটি তো কোনোদিন শুনি নাই। এ কথার যেন মজাই আলাদা, এর যেন ঘ্রাণই আলাদা, এর জন্য সুরই আলাদা, এর জন্য স্বরই আলাদা, এর জন্য শব্দগুলি ভিন্ন রকমের, এর জন্য উপস্থাপনা ভিন্ন রকমের। কি এটি? এক পর্যায়ে তারা ওখান থেকে এই কোরআনের কথা শুনে কোরআনের প্রতি ঈমান এনে চলে গেছে। যাওয়ার পরে তার নেতাকে বলল যে এই ঘটনা কি,
ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। নবীজি তো ফজরের সালাত পড়তেছিলেন, নবীজির তো খবর নাই। নবীজি যদি আলিমুল গায়েব হতেন তাহলে নবীজির পিছনে দাঁড়ায় তারা ঈমান আনলো, নবীজির খবর নাই। আল্লাহ পাক ওহী নাযিল করে পয়গম্বরকে জানায় দিলেন, আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন ফাকাল ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি, আমরা তার প্রতি ঈমান এনেছি। বলুন তো দেখি, তারা ঈমান এনেছে তার মানে আগে ছিল নাকি? কথা বলেন, আগে ছিল? তাহলে অমুসলিমও কোরআনের দ্বারায় ফায়দা হয়, ইমানদারের তো 100 জনের 100 জনের হয়। গভীরভাবে লক্ষ্য করার কথা হলো, আল্লাহ তার রসুলকে বললেন বারবার কোরআনের কথা শোনান। রসুল কাদেরকে কোরআনের কথা শুনাইতেন? কথা বলেন, রসুলের যুগের ইমানদার কারা ছিল? সাহাবী। নবীর যুগের ইমানদার ছিল কারা? সাহাবী। সাহাবীদেরকেই বলতেছেন বারবার শোনানোর জন্য। জিজ্ঞেস করতে চাই, সাহাবীদের ঈমান তো আমাদের মতোই। আর একটু জোরে বলেন, সাহাবীরা কেমন? ভালো করে বুঝবেন। সাহাবায়ে কেরাম এমনই এক মুকাদ্দাস জামাত যাদের ব্যাপারে রব্বুল আলামিন নিজেই বক্তব্য দিয়েছেন, যাদের ব্যাপারে পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন। নবীজি কি বলেন? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। প্রত্যেক জুমায় এই হাদিস আপনারা শুনেন। নবীজি বলেন পৃথিবীতে যত যুগ এসেছিল এর মধ্যে সবচেয়ে উন্নত খায়রুল কুরুন স্বর্ণ যুগ হলো আমার সাহাবীদের যুগ। সাহাবী হলো স্বর্ণ মানব। তারা যে স্বর্ণ মানব এ কথা কি শুধু নবীজি বলেছেন? না না না, নবীজি শুধু বলেন নাই, আল্লাহ নিজেই বলেছেন। এবং আল্লাহ যে বলেছেন, আল্লাহ বলেন আমি পরীক্ষা নিয়ে তারপরে আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমাদের পৃথিবীতে আমরা কাউকে বুজুর্গ বলি, পীর বলি, দরবেশ বলি, কুতুব বলি, আল্লাহওয়ালা বলি, অমুক বলি, তমক বলি, এই সবগুলি বলি হলো উপরটা দেখে। তার টুপি দেখছি, দাড়ি দেখেছি, পাগড়ি দেখেছি, জুব্বা দেখেছি, নামাজ দেখেছি, রোজা দেখেছি, হজ দেখেছি, জিকির দেখেছি, তবলিগ করা দেখছি, ইসলামের দরবারে যাওয়া দেখছি, ইসলামী আন্দোলন করা দেখেছি। এগুলি দেখে বলি কি আরে লোকটা বড় দিনদার। কিন্তু মনে রাখবেন এই সবগুলি দেখার পরেও ভিতরটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হওয়া যাবে প্রকৃত দিনদার বলাটা বড় কঠিন। কারণ বিশ্বনবীর যুগের মুনাফিক যারা ছিল তারা তো আমাদের চাইতে বড় নামাজি ছিল। তাদের এক ওয়াক্ত সালাত নষ্ট হতো না, তারা জামাতের সাথে নামাজ পড়তো। আপনার ইমাম তো সেন্ট্রাল মসজিদের ইমাম, মুনাফিকদের ইমাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর পিছনে তারা নামাজ পড়েছেন। ওই মসজিদে নামাজ পড়েছেন যেই মসজিদে এক রাকাতে 50,000 রাকাতের নেকি। আপনার মসজিদে কয় রাকাতের নেকি? মুহতারাম হাজিরিন, তারা যাকাত দিয়েছেন বিশ্বনবীর হাতে, তারা জিহাদ করতে ময়দানে পর্যন্ত গেছেন। আপনারা তো মিছিল থেকে পিছনে চলে আসেন। হুজুররা যখন বক্তব্য দেয় তখন নারায়ে তাকবীর বলে হুজুরকে আবল তাবল বানায় ফেলেন। হুজুর শেষ পর্যন্ত নিজের কন্ট্রোল ধরতে না পেরে এমন এমন শব্দ বলে ফেলে, পরবর্তীতে সেইগুলো আবার রেকর্ড হয়। সাইবার টিমের লোকেরা আবার এটার উপরে ধরে যখন হুজুরকে নিয়ে যায় তখন আপনারা ঘরের ভিতরে বসে বসে আস্তাগফিরুল্লাহ বলেন। কথা বলেন না কেন? এই তো আমাদের দেশের মানুষের চরিত্র। কিন্তু তারা তো যুদ্ধের ময়দান পর্যন্ত গেছে। ঈমান বাইরের জিনিস না, ঈমান ভিতরের জিনিস। আর সে ভিতরটাকে দেখার যোগ্যতা পৃথিবীর কোনো বুজুর্গেরও নাই, কোনো সায়েন্টিস্টের আব্বারও নাই। এ ভিতরের অনেক কিছুকে দেখার মতো অনেক যন্ত্রাংশ তৈরি হয়েছে। আমার ফুসফুস কেমন আছে, আমার লিভার কেমন আছে, আমার হার্ট কেমন আছে, আমার প্যানক্রিয়াস কেমন আছে, এগুলি বুঝার মতো অনেক যন্ত্রাংশ তৈরি হয়েছে।
কিন্তু মানুষের অন্তরের ভিতরে ঈমান আছে না নাই এইটা দেখার মতো কোনো যন্ত্রাংশ কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো সায়েন্টিস্টের আব্বাও তৈরি করতে পারবে না। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আমরা তো পৃথিবীর কোনো একজন মানুষকে দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার সনদ দাগ লাগাই আর সার্টিফিকেট দেই হলো বন্ধুরা আমার তার বাহিরটাকে দেখে। কিন্তু রব্বুল আলামিন কোরআনে হাকিমে বললেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন, আমি সাহাবীদের বাহিরটাকে দেখি নাই, তার অন্তরটাকেই দেখেছি। অন্তর দেখার মতো ক্ষমতা একমাত্র ওনার। উনি হলেন আলিমুন বিদাতিস সুদূর। উনি বলেন, আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। অন্তর্যামী একমাত্র কে? বলেন তো দেখি, অন্তর্যামী একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তরকে পরীক্ষা নিয়ে কি রেজাল্ট দিলেন? আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন, আমি তাদের অন্তর দেখে পরীক্ষা নিয়ে রেজাল্ট দিলাম, আমি তাদের উপরে রাজি আর খুশি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু কি রেজাল্ট দিলেন তাই না, বরং তাদের জন্য পুরস্কারও ঘোষণা করে দিলেন। আল্লাহ বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি তাদের প্রত্যেকের জন্যই জান্নাত রেডি করে রাখলাম, যেই জান্নাতের তলদেশ দিয়ে অনেক রকমের নহর প্রবাহমান থাকবে। খুব ভালো করে বুঝবেন। 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতেই আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। শুধুমাত্র কেবলমাত্র সাহাবীদের প্রতি আল্লাহ পাকের সন্তুষ্টির ঘোষণা এই আয়াতে দিয়েছেন এমনটি না, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহাবায়ে কেরামদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি রব দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, শুধু এতটুকুনি নয়, কোরআনে হাকিমের আরেক জায়গায় তাকায় দেখেন, আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোরা যদি ঈমান আনে সাহাবী তোমাদের ঈমানের মতো, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, ইযা কিলা লাহুম, যখন মুনাফিকদেরকে বলা হতো আমিনু, তোমরা ঈমান আনো, কেমন? কামা আমানান নাস, যেমন ঈমান এনেছে আবু বকর, ওমর, ওসমান, আলী, এক কথা সাহাবায়ে কেরাম, তাদের মতো ঈমান আনো। তারা বলে, আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো? লম্বা কথা বলার সুযোগ নেই। মূল টার্গেট হলো আল্লাহর কোরআনে আল্লাহ যাদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানের মডেল ঘোষণা করেছেন, তাদের ঈমানটা কত উন্নত মানের, তাদের ঈমান দিয়ে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ তো পেয়ে গেছেন, এবং তাদেরকে যারা ফলো করবে তাদের জন্য জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই মানুষদেরকে যদি বারবার কোরআনের কথা শোনা লাগে, আমার আপনার কি কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সাহাবী কারা? নবীদের পরে পৃথিবীর সবচাইতে বড় সেরা মানুষ যারা, তারা সাহাবী কারা? পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন যারা, তারা। আপনারা তো ভুল ধারণা, আপনারা তো অনেকে মনে করেন সাহাবায়ে কেরামের ভিতরে মাত্র 10 জন দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। নো, শুধু 10 জন, শুধু 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নন। সর্বোচ্চ বাইনেমে একসঙ্গে 10 জনের সুসংবাদ নবীজি দিয়েছেন। ক্ষণে ক্ষণে অনেকের ব্যাপারে সুসংবাদ নবীজি দিয়েছেন।
ক্ষণে ক্ষণে অনেক সাহাবীর ব্যাপারে নবীজি তার জীবদ্দশায় জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। বুখারী খোলেন, মুসলিম শরীফ খোলেন, হাদিসের কিতাব খোলেন, একটাইতেও বড় কথা পয়গম্বর জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেটা তো বড় অত বড় কথা না। একটাইতেও বড় কথা, স্বয়ং রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সমস্ত সাহাবীদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। এখন বলেন, যেই মানুষগুলি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলেন, তাদেরকেই যদি বলা হয়ে থাকে বারবার কোরআনের কথা শোনা, আমার আর আপনার তো 24 ঘন্টা কোরআনের কথা শোনাই দরকার। কথা বলেন না কেন? সারা বছর পরে একটা